আমরা তো আজকে প্রোগ্রাম আসছে, এটা কার প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম জানো? জানি না। কে আনছে? আপনি? মানে এমনি আনছে কে? এই ভাইয়া, এটা কিসের প্রোগ্রাম আজকে যেখানে আসলে এই যে প্রেস ক্লাবের ভিতরে বসেছিল এতক্ষণ? বলতে পারলাম না কিসের প্রোগ্রাম। এটা কি জন্য আসছে, কে আনছে, বলতে পারি না তো আমি। কার মাধ্যমে আসছে জানো না? মাসুদ মাসুদ। মাসুদ ওদের নিয়ে আসছে, কি বলছে? এরপর আমার কথা কই নিয়েছে, মিটিং এর কথা কই। কি বলছে, মানে কত টাকা দিবে বলছে? সত্য কথা বলো। টাকার কথা বলে। কি বলছে? এমনি এসি, এমনি নিয়ে এসি। এমনি নিয়ে আসছে? কোথায় থেকে? হ্যাঁ, পঞ্চগড়ি থেকে নিয়ে এসি। পঞ্চবটি থেকে। তোমার কোথা থেকে আনছে? পঞ্চগড়ি মেতরপুরা। কি বলছে, কত টাকা করে দিবে বলছে? সত্য কথা বলো। না না, কোনো টাকার বিষয় আমার আসে নাই। কি নিয়ে আসছে, কিসের প্রোগ্রাম, এমনিতে আইসি, আইয়া আনছে ফোনের দ্বারা। কি হচ্ছে এখানে এটা জানো কিনা? হ্যাঁ, ও কইছে যে মিটিং হতে আছে, মিটিং এ যাবো। কিসের মিটিং এটা বলছে? মুক্তিযোদ্ধার। মুক্তিযোদ্ধা। কিসের মিটিং এটা জানো? মানে কিসের মিটিং বা কারা করছে, নাম কারা? বিএমপির মিটিং এ চলে এসে। বিএনপির? বিএনপির মিটিং করেছে? মিটিং গুলো তো তোমরা যাও, সবগুলো মিটিং কত করে দেয়? আমরা এমনি যে টাকা নেই, আমরা টাকা নেই না, বুঝছো? আসলে ভালো লাগে এমনি বেশি ঘুরে ঘুরে দেখি। সবগুলো প্রোগ্রাম তো এর আগে তো দেখিনি, এটাতে কেন? আমরা আজকে এসেছি দেশের দেশের বাড়িতে প্রথম দেখা। আজকে প্রথম না এর আগে আসা হয়েছে? না, এর আগে আইছি। কত টাকা দিচ্ছে একদম সত্য কথা? না না, টাকা পয়সা আমার নেই না। তো কি জন্য আসছে, এই যে দীর্ঘক্ষণ আইছি, 4-5 ঘন্টা বসে আছো না? 4 ঘন্টা কি জন্য, 4 ঘন্টা কি জন্য বসে আছো? সময় কাটাতে আইছি, কাম নাই। সময় কাটাতে আসছে, কাম নাই। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এরকম আরো অনেকেই আসছেন যারা বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে অনেকে নিয়ে আসেন। বিনিময়ে, ঘন্টার বিনিময়ে নিশ্চয়ই তারা একটা টাকা পান। যেসব দলে বিশেষ করে নেতাকর্মী কম, তারা মূলত তাদেরকে মূলত নিয়ে আসা হয় এবং এরা দিয়ে ফেসবুক ফেস ক্লাব মূলত তাদের প্রোগ্রাম জমজমাট রাখা হয়। হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য 100 জন লোককে জিজ্ঞাসা গুলি করে হত্যা করেছে। এটা একটা দেশপ্রেমিক না? এইটাই হলো ফ্যাসিস্ট চিন্তা। এবং সেটা কোনোদিন দেশের মঙ্গল করে না এবং কোনোদিন স্থায়ী হতে পারে না। একবার হাসিনা আমাকে জিজ্ঞেস করে, শেখ হাসিনা আমাকে বলেছিল, সেলিম ভাই বলুন তো, খুব জটিল পরিস্থিতি, কি বক্তৃতা দিই? আমি অত চিন্তা করেছেন 7 মার্চের বক্তৃতা পছন্দ করলো, ওইটাই কোট করে বললাম। 7 মার্চে একটা বক্তৃতা, একটা সেন্টেন্স ছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি মানুষের অধিকার। আপনি এই কথাটা মনে রেখে এবং চিন্তা করে কাজ করে এবং কথা বলেন, দেখবেন প্রধানমন্ত্রিত্ব থাকবে, জনগণের কল্যাণ হবে। আর যদি আপনি সবকিছু ভুলে দিয়ে যে নির্ভর করতে হবে, সেটা জন্য আমার উপরে নির্ভর করবে, সেটার জন্য তো ডক্টর মোস্তাকের উপর নির্ভর করে আমি হোঁচট খাবো। সেই কারণে স্বাভাবিকভাবে বাধাগ্রস্ত সেটা আসবেই না, তবে সেটাও যাতে নির্বাচনটা হয়। আওয়ামী লীগ কি কোনোদিন ছাত্রলীগের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্বীকার করেছে? কখনো করে নাই। তার অঙ্গ সংগঠন আমরা বলি ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগের আমাদেরকে যাত্রা করতে হবে সেই অপশক্তির ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আমরা নির্বাচন হয়েছে, একটা নির্বাচিত সংসদ এখন দেশে আছে।